দর্শক, একটা খবর দেখেন। বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে বললেন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে বাংলাদেশকে নিশানা করেছে বিজেপি। তার কারণ হলো, বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি বক্তব্য তারা দেবে, তত বেশি তাদের জনপ্রিয়তা হবে হিন্দুদের মাঝে। তাদের লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট। এবং তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়বে। তারা মমতাকে এবং তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে বাংলাদেশকে আক্রমণ করছে বক্তব্যে এবং আচরণে। কোনো কোনো ক্ষেত্রে তারা রাস্তায় নামছে। যেমন শুভেন্দু অধিকারী, তিনি একেবারে পেট্রাপোলের কাছে চলে এসে অবরোধ করেছেন, যে কোনো পণ্য ঢুকতে দেবে না, এবং বলছে যে এটা মানে কি একটা সিগন্যাল দিয়ে গেল, রেড সিগন্যাল নাকি, মানে সবুজ সংকেত দিয়ে গেল, এরপরে হচ্ছে রেড সিগন্যাল দিয়ে একেবারে পুরোপুরি বন্ধ করে দেবে। এগুলি হলো তাদের একটা বাহানা। এখানে দেখেন, পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা এবং দেশটির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য রোববার সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তিনি কি বলছেন যে এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার, অর্থাৎ বাংলাদেশের শিল্পীদের। কেন? বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে। তবে বিজেপি নেতারা এমন মন্তব্যে ভিন্ন মত পোষণ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলাদেশ সবাই তো আমাদের শত্রু নয়, কিছু অশুভ লোক ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় ভারতের কোনো শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায়, বা আমাদের বাংলার শিল্পী বাংলাদেশের মানুষকে গান শোনাতে চায়, আর দর্শকও গান শুনতে প্রস্তুত থাকে, তাহলে আমরা কেন আটকাবো? কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে জড়াবো? এটা বললেন বটে, কিন্তু বিজেপি এগুলি শুনবে না। বিজেপির মধ্যে ওই ধরনের সাংস্কৃতিক কোনো বোধ নেই। তারা একটাই জানে যে হিন্দু ধর্মকে উস্কানি দিতে হবে, সুড়সুড়ি দিতে হবে, এটা দিয়ে তাদের ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় থাকতে হবে। তাদের মধ্যে ওই চেতনা যে এপার বাংলা ওপার বাংলা, অথবা এই দেশ ওই দেশ, তাদের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন মৈত্রী, সেগুলিকে মজবুত করতে হবে, সেরকম কোনো মানসিকতা নেই। বরং তারা ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা হয়তো বাধ্য হয়ে, মানে যেভাবে বিজেপি বাংলাদেশকে নিয়ে খেলছে, তাতে হয়তো পিছিয়ে পড়ে যেতে পারে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানো হোক। এটাকেও কটাক্ষ করেছে যে এটা কি তার মনের কথা নাকি মুখের কথা। এইভাবে নানাভাবে শুভেন্দু অধিকারীরা এখন বাংলাদেশকে একটা পণ্য বানিয়েছে, পণ্য বানিয়ে তারা খেলছে। এই কার্ডটা খেলার কারণ হচ্ছে যে এর মধ্য দিয়েই তারা মমতাকে সাইজ করতে চায়, তৃণমূলকে সাইজ করতে চায়। 2026 নির্বাচন, সেই নির্বাচনে তারা জয়যুক্ত হতে চায়। এই জন্য যত বেশি বাংলাদেশ বিরোধী বক্তব্য, এবং সেখানে অবধারিতভাবে হিন্দু সংখ্যালঘু নির্যাতন, এই কথাটা বলে আরো হিন্দুরা অনুপ্রাণিত হবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। সেই খেলাই খেলছে। এই জন্য ওই শিল্পীদের পশ্চিমবঙ্গে আসা, সেটাও তারা ঠেকাতে চায়। এই হচ্ছে মানসিক অবস্থা দর্শক বিজেপির। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।